মিনিসোর কিছু ফ্রেগ্রেন্স। এটা আমার না, এটা আমার ছেলের। ব্লু মেন্স পারফিউম। এটা এই মিনিসোর বডি মিস্ট গুলোতে একেবারে অবসেসড। তখন আমার ভাল লাগছে, বাট বাসায় দেওয়ার পরে তো আমি ভালোই ইউজ করেছি। এটা আমার, এটা কিনছি একেবারেই রিসেন্টলি। আপনাদেরকে একটু নাম বলে দিচ্ছি। সুইট পিচ, এটা হচ্ছে অ্যাপল, সেরি পারফিউম, ব্রুম কর্পোরেলে। আসসালামু আলাইকুম, বিকামিং মোনালিসা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে ফ্রেগ্রেন্স নিয়ে, পারফিউমস আর বডি মিস্ট। যদিও পারফিউম বা বডি মিস্ট, সুগন্ধি, এগুলো আমি খুব একটা ইউজ করতে পারি না আনফর্চুনেটলি। সব পারফিউম বা বডি মিস্ট আমার স্যুট করে না আর কি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মিনিসোর কিছু ফ্রেগ্রেন্স। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আজকে আমি আপনাদের সাথে মিনিসোর কিছু ফ্রেগ্রেন্স শেয়ার করতে যাচ্ছি। কয়েকটাই আমার ভালো লেগেছে মিনিসোর ফ্রেগ্রেন্স। আগেই বলে নিচ্ছি, এটা কোনো স্পন্সার্ড ভিডিও না। আজকে আমি মিনিসোর 3টি বডি মিস্ট এবং 3টি পারফিউম নিয়ে কথা বলবো। আমার কাছে ভালো লেগেছে, আমি রিসেন্টলি কিনেছি, খুব বেশি দিন হয় নাই। তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে কি কি থাকছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ফেভারিট কিছু মিনিসো বডি মিস্ট আর পারফিউম। আমি পারফিউম, বডি মিস্ট এই সব খুব একটা সহ্য করতে পারি না। স্মেল আমার প্রবলেম হয়, অ্যালার্জি আছে। তো সব পারফিউম, সব সেন্ট আমার জন্য না আসলে। রিসেন্টলি আমি এই মিনিসোর বডি মিস্টগুলোতে একেবারে অবসেসড। যেমন এটা আমি কিনেছি কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে। এটা আমার না, এটা আমার ছেলের। তো আমার ছেলে খুব পছন্দ করেছে, রিশান। আর এটা তারও আগে আমি কিনেছিলাম বডি মিস্ট, যেটা আমি বুঝতে পারি নাই কীরকম স্মেলটা। দোকানে যখন আমি স্মেল করছি, আমি বুঝতে পারিনি বডি মিস্টটা আসলে কীরকম। তখন আমার ভাল লাগছে, বাট বাসায় দেওয়ার পরে আমার একটু মাথা ধরে আর কি, হেডেক হয়ে যায়। তো আমি এটা খুব কম ইউজ করি যখন আমি বুঝি যে আমার মাথা ব্যথা হওয়ার চান্স খুবই কম। এটা আমার অনেক আগে কেনা, এটা আমার রিসেন্টলি কেনা না। বাট এই যে আমি এত কম ইউজ করছি, যেটা এখনও ভালো মতোই আছে এবং এটার কিন্তু ভালো ডেট আছে, এক্সপায়ারি ডেট আর কি। আর রিসেন্টলি আমি এটা কিনছি, একেবারেই রিসেন্টলি, লাস্ট উইক। তো এটা আমি এখন খুলবো। আমি দোকানে বসে যখন এতগুলো মিস্ট টেস্ট করা হয়, তখন কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই সব গন্ধে, যে কোনটা ভাল লাগতেছে আর কি। আর বডি মিস্টগুলোতে আমি দেখলাম মিনিসোর প্রায় একই রকম, কাছাকাছি ঘ্রাণ আর কি। তো যাই হোক, আমি এটা এখন আমি আপনাদেরকে একটু নাম বলে দিচ্ছি এখানে কি কি আছে। আচ্ছা, এটা হচ্ছে সেরি পারফিউম, ব্রুম কর্পোরেলে। আমি যদি ভুল উচ্চারণ করে না থাকি তো এটাই লেখা আর কি। আর এটা হচ্ছে অ্যাপেল ফ্রেগ্রেন্স। তো মোটামুটি অ্যাপেল ফ্রেগ্রেন্সটা অত হাইলাইট হয়নি। আমি বুঝতে পারলাম যে অ্যাপেল ফ্রেগ্রেন্সটা এরপর থেকে আমার নেওয়া যাবে না, এটা আমার জন্য না। বাট মানে হঠাৎ ইউজ করা যেতে পারে আমার জন্যে, কিন্তু গন্ধটা ভালোই, অনেকের কাছেই ভালো লাগবে। আমার যেহেতু অ্যালার্জি আছে, তাই আমার একটু প্রবলেম হয়, বাট আমি তাও এটা ইউজ করি হঠাৎ। এবার বলছি আমার ছেলেরটা। এটা হচ্ছে আমার ছেলেরটা, রিশানেরটা। এটার নাম হচ্ছে ম্যাগনিফিসেন্ট লাইফ, ব্রুম কর্পোরেলে। আর এটা হচ্ছে কি জানি বললাম, রাসবেরি গ্রেপফ্রুট। আচ্ছা, আর এটার স্মেলটা হচ্ছে রাসবেরি, গ্রেপফ্রুট, চকলেট, কি যেন অনেক কিছু মিক্সড আর কি। এটা কোনো পার্টিকুলার একটা ফ্রেগ্রেন্স না, এটা মিক্সড। তো এটা খুবই ভালো। আমার ছেলে যখনই দেয়, আমার মাথা ব্যথা করে না, এটা ও দেয় এবং আমারও ভালোই লাগে। আমি এখনও ইউজ করিনি আর কি, এটা ওর খুব পছন্দ হয়েছে। আর এবার আসি আমারটা, যেটা রিসেন্টলি কিনলাম একেবারে লাস্ট উইকে। এটার নাম হচ্ছে, এটাও হচ্ছে ব্রুম কর্পোরেলে, সুইট পিচ। এটা এখনও
আমি খুলিনি, যে এখন আমি এটা খুলে দেখব। এটা আমি যখন মিনিসোতে টেস্ট করেছি আর অন্যান্যগুলোর সাথে আমার এটা একটু ডিফারেন্ট লাগছিল। আমি জানি না এখন কেমন লাগবে, বাকিগুলোর চেয়ে এটা আমার মনে হচ্ছে যে আমার জন্য সহনীয় আর কি। তো দেখি কীরকম। আর এই যে এটার প্রাইস হচ্ছে এরকম 499 প্লাস ভ্যাট। আর এটার প্রাইসটা আমার মনে নাই, এরকমই ছিল। আর এটা আরও অনেক আগে কেনা, এটা যথেষ্ট আগে কেনা, 1.5-2 বছর আগে, তার চেয়েও বেশি হতে পারে, বাট এটার ডেট আসছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে মিনিসো থেকে আমি কি কি ফ্রেগরেন্স কিনেছিলাম বেশ কিছু দিনের মধ্যে আর কি। ভালোই লাগতেছে আমার কাছে মিনিসোর ফ্রেগরেন্স। তো এই 3টা বডি মিস্ট আমি কিনছি এবং এটা আমি এখন খুলবো। তো এই প্যাকেটটা আমি এখন খুলে আপনাদেরকে বলতেছি যে স্মেলটা অ্যাকচুয়ালি কীরকম। তো এইটা এখন আমি টেস্ট করলাম, তো আলহামদুলিল্লাহ খারাপ না, বাট খুব বেশি সহনীয় না আমার জন্যে, সেটাই বুঝলাম। আমি খুব রেগুলারলি ইউজ করতে মোস্ট প্রবাবলি পারবো না, কারণ কড়া আছে গন্ধটা, ফ্রেগরেন্সটা আর কি। খারাপ না, বেশিরভাগ মানুষেরই ভালো লাগবে। তো এগুলো প্রত্যেকটাই প্রায় কাছাকাছি, এই ফ্রেগরেন্স প্রত্যেকটারই ফ্রেগরেন্স প্রায় কাছাকাছি। এটা হচ্ছে সুইট পিচ, এটা হচ্ছে অ্যাপল, আর এটা তো ওই যে গ্রেপ ফ্রুট, রাসবেরি, চকলেট, কি যেন অনেক কিছু মিক্সড এখানে লেখা আর কি। তো খারাপ না, ভালোই আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লেগেছে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি আরও কি ফ্রেগরেন্স কিনেছি, আরও কি পারফিউম কিনেছি। এগুলো তো গেল বডি মিস্ট, আরও পারফিউম কিনেছিলাম। যদিও আমি পারফিউম ব্যবহার করতে পারি না খুব একটা, বাট আমার তো ইচ্ছা হয় মাঝে মাঝে যে আমি একটু পারফিউম ইউজ করি। তো আমি একটা পারফিউম কিনেছি আর আমার ছেলেকে 2টো কিনে দিয়েছি। আলহামদুলিল্লাহ ওর ভালো লাগে পারফিউম, তো আমি এখনই দেখাচ্ছি। এই 2টো পারফিউম আমি রিসেন্টলি কিনছি, রিসেন্টলি না, এটা গত মে মাসে কিনেছি মিনিসো থেকে। তো আমি ভালোই ইউজ করেছি, এটা আমার। আর এটা হচ্ছে আমার ছেলের, এটা ও খুব কমই ইউজ করছে, বাট ভালো। এটা দুটোটাই খুবই সহনীয় আমার জন্য, এবং আমার ছেলের আল্লাহর রহমতে ফ্রেগরেন্সে কোনো প্রবলেম নেই, আল্লাহর রহমতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ও এটা পছন্দ করে, বাট এইটাতে একটা প্রবলেম আছে, এটা ঢাকনাটা খুবই লুজ, তো যার জন্য খুব কম ইউজ করে। ও অন্যান্য পারফিউম বেশি দেয়, এটা কিভাবে যেন ওর মিস হয়ে যায়, অন্যান্য পারফিউমে ও বেশি দিয়ে ফেলে আর কি। আচ্ছা, এখন এই 2টো পারফিউমের নাম আমি বলে দিচ্ছি। ডাইনামিক পারফেক্ট লেখা আর কি, মেন পারফিউম। আর এটা হচ্ছে ফ্যাসিনেটিং সাকুরা। তো এই তো এত ছোট করে লেখা, আমি চশমা ছাড়া কিছুই চোখে দেখি না, এবং আমার চশমাটা একটু দূরে আছে। এনিওয়ে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার ছেলেরটা। এই যে ডাইনামিক পারফেক্ট মেন পারফিউম। তো এই 2টা হচ্ছে আমার আর রেশানের, এটা আমার, এটা রেশানের, এবং আমারটা খুবই ভালো লাগছে। বুঝতে পারছেন যে আমি ভালো ইউজ করতেছি আলহামদুলিল্লাহ। এবার দেখাই আরও একটা, আমার ছেলেকে রিসেন্টলি আমি কিনে দিয়েছি একটা, সেটা দেখ। রিসেন্টলি আমার ছেলেকে এই পারফিউমটা কিনে দিয়েছি আমি। এর থেকে বক্স থেকে কিন্তু খুলে ফেলেছি আরও আগে, এটা আমি এখন আনবক্সিং করছি না, এই যে খোলা। আমি বক্সটা একটু দেখাচ্ছি, প্যাকেজিংটা আর কি আপনাদের সাথে। ব্লু মেন্স পারফিউম। এটা একবার বের করার পর ঢুকিয়ে আবার বের করা খুবই টাফ, যার জন্য আমি বের করে রেখেছি এবং আপনাদের সাথে জাস্ট প্যাকেটটা শেয়ার করতেছি। এটা হচ্ছে ব্লু মেন্স পারফিউম, আর এটার প্রাইস কত আমার মনে নাই, 700-800 এরকম, 799 এরকম আর কি, প্লাস ভ্যাট আর কি। তো এই যে এইবার দেখাচ্ছি আমি বটলটা, এই যে বটলটা এরকম, এবং পারফিউমটা ভালোই আমার ছেলে ইউজ করতেছে, এবং আমার কিন্তু গন্ধে প্রবলেম হয় নাই আলহামদুলিল্লাহ। এই পারফিউমটা আমার ভালো লাগছে, ব্লু মেন্স পারফিউম।
এটা রিশানকে কিনে দিচ্ছে আমি। এটাও লাস্ট উইকে যখন এই যে আমার এটা কিনছি, এটা তখন এটা ওর জন্য কিনছি। তো এই হচ্ছে আমাদের মিনিসোর পারফিউম আপনাদের সাথে আমি শেয়ার করলাম। মিনিসোর যে ফ্রেগ্রেন্স আমার কাছে ভালোই লেগেছে, আলহামদুলিল্লাহ, খারাপ না। বডি মিস্টগুলোও ভালো, পারফিউমগুলো আরও ভালো। যেহেতু আমার একটু প্রবলেম আছে পারফিউমে, মাঝে মাঝে আমার সমস্যা হয়, হেডেক হয় আর কি, এটাই, এছাড়া আর কোনো প্রবলেম নাই। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন যে আপনাদের মিনিসোর কোনো পারফিউম, বডি মিস্ট বা এরকম সুগন্ধি কিছু ভালো লাগে কিনা, বা কোনটা ভালো লাগে মিনিসো থেকে। কারণ মিনিসো তো এখন আমাদের অনেক ফেভারিট একটা জায়গা, বিশেষ করে মেয়েদের জন্যে। এই তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই যে যেখানে আছেন ভীষণ ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।